আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা এবং সাথে সাথে হৃদয় বিদারক এবং দুঃখজনক বা মর্মান্তিক একটি ঘটনা আমাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে গিয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ফরিদপুরের অঞ্চলগুলোতে পাট পেঁয়াজের জন্য বিখ্যাত। সিজনে কৃষক পর্যাপ্ত না থাকার কারণে আমাদের বাইরে থেকে কৃষক আনতে হয়। আমরা সকলে অনেকে এনেছি, অনেকের বাড়িতে কৃষক আছে, তাদের জন্যই বিষয়টা উত্থাপন করা। তো মূলত আমাদের পার্শ্ববর্তী এলাকায় নতুন দিয়ে মৌজায় একটা লোক, উনি এরকম বাইরে থেকে কৃষক এনে কাজ করাইতেছিল। তো এই কৃষকের রাতের আধারে ওদের সম্পূর্ণ টাকা পয়সা, স্বর্ণ গহনা সহ সবকিছুই নিয়ে পালিয়েছে। ধারণা করা হচ্ছে যে ওরা হয়তো বা কোনো কিছু পদার্থ ভাতের সাথে বা পানির সাথে মিশিয়ে খাইয়েছে, যার ফলে সকলে অজ্ঞান ছিল, অথবা এমন কোনো পদার্থ ব্যবহার করেছে যার ফলে ওরা সারা রাত অজ্ঞান ছিল। অমতো অবস্থায় ওরা সবকিছুই রাত্রে আলমারি এবং বাক্স ভেঙে সবকিছুই নিয়ে পালিয়েছে। আমরা যারা কৃষক এনেছি, প্রথমত আমরা তাদের ফেরত দেওয়া কোনো খাবার, ভাত হোক, পানি হোক, তরকারি হোক, কোনো কিছু আমরা খাবো না। ওটা প্রয়োজনে অন্য কিছুকে খাওয়াই দেবো, কুকুর বিড়াল ইত্যাদি ইত্যাদি গৃহপালিত পশুকে খাওয়াই দেবো। ওদের দেওয়া পানিও আমরা খাবো না। দ্বিতীয় নম্বরে হলো, ওদেরকে আমরা কোনোভাবেই ঘরে স্থান দেবো না, নিজ ঘরে, বসবাসের ঘরে। চতুর্থ নম্বরে হলো, আমরা ওদেরকে সর্বোচ্চ পর্যবেক্ষণ করব। ওদের আচরণ, চাহনি, ভঙ্গি সবকিছু দেখলে মোটামুটি ওই বলে না চোরের মল পুলিশ পুলিশ, ওটা অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারবেন যে ওদের আর মতলবটা কি। এই জন্য আপনাদের একদম আপন করে কৃষককে নেবেন না। ওরা ইতিপূর্বে অনেকেই অনেকের ক্ষতি করেছে। তো সেই ফলে আপনারা কৃষকের সাথে কৃষকের মতোই রেখে ওদেরকে আচরণ করা উচিত হবে। এই জন্য এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে এই গল্পটা সকলের কাছে পৌঁছে যায়। আর অন্তত আপনার শেয়ারের মাধ্যমে হলেও যাতে অন্যরা একটু উপকৃত হতে পারে। আমাদের তো বিশেষ করে বাংলাদেশে ধোঁকা ফাঁকা আর ক্রাইমের শেষ নেই। অনেক ধরনের বিপদের সম্মুখীন আমরা হচ্ছি ক্রমে। এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। আর বিশেষ করে এগুলো তো ঘটায় আমাদের পার্শ্ববর্তী বা আমাদেরই আত্মীয় স্বজন সহ আমাদের মতোই মানুষ। এদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা আসলে অনৈতিক কাজ। এগুলোর কারণে আমরা কেউ সুখ শান্তি নামক যে জিনিসটা, এটা কেউ পাবো না। এটা দ্বারা ক্ষতি ছাড়া কোনো লাভের কোনো দিক নাই। এই কাজগুলো যারা করে, এরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় মারাত্মক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়, যেটার বর্ণনা দিতে গেলে আজকে রাত শেষ হয়ে যায়। সেই জন্য আমরা সকলে সতর্ক থাকবো, যারা অসামাজিক বা যারা এই অনৈতিক কাজগুলোর মধ্যে লিপ্ত আছে। আমরা যারা জানি যে অনৈতিক কাজের ভিতরে লিপ্ত আছে, তাকে আমরা সর্বোচ্চ বোঝায়া তাদেরকে কোরআনের আলো বা